ইসরায়েলের হামলায় ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হামলায় নিহত হয়েছেন আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। ধারণা করা হচ্ছে হোসেইন সালামিকে হত্যার উদ্দেশ্যেই শুক্রবারের এই হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে। এছাড়া ইরানের পারমাণবিক গুরুত্বপূর্ণ স্থাপনায়ও হামলা করেছে তেল আবিব। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ২৫ বছর ধরে দেশটির পারমাণবিক শক্তি বিষয়ক সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুন আব্বাসিও এই হামলায় নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরেই পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে মুখোমুখি অবস্থানে ছিল তেহরান ও তেল আবিব, কিন্তু সাম্প্রতিক হামলা যেন সেই শীতল লড়াইকে সরাসরি সামরিক সংঘাতে পরিণত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র, ক্ষেপণাস্ত্র উৎপাদন ঘাঁটি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডের বেশ কয়েকটি স্থাপনা। এই ঘটনার পর ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে স্কুল, কলেজ, অফিস এবং বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। নাগরিকদের বলা হয়েছে বোম শেল্টারে অবস্থান নিতে। ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে সীমান্ত এলাকায় এবং আকাশে টহল দিচ্ছে যুদ্ধ বিমান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ উত্তেজনার নাম। দুই পরাশক্তির এই দ্বন্দ্ব কি সরাসরি যুদ্ধে রূপ নেবে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে উভয় পক্ষই পিছিয়ে আসবে? বিশ্বজুড়ে এখন চলছে দুশ্চিন্তা, প্রার্থনা আর প্রস্তুতি। কারণ যুদ্ধ যদি শুরু হয়, এর পরিণতি শুধু ইরান ইসরায়েল নয়, বরং গোটা মানবজাতির জন্যই হবে ভয়াবহ। নিউজ ডেস্ক, সময়ের আলো।